সিলেটের জিন্দাবাজারের মতো ব্যস্ত এলাকায় ট্রাক উল্টে যাওয়ার খবরটি বেশ উদ্বেগজনক। বিশেষ করে নতুন বই নিয়ে আসা ট্রাক উল্টে যাওয়ায় বইগুলোর কী অবস্থা হল বা রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে কী ধরনের ভোগান্তি হচ্ছে তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। সাধারণত জিন্দাবাজার বা আশপাশের এলাকায় এমন ঘটনা ঘটলে নিচের কয়েকটি বিষয় লক্ষ্য রাখা জরুরি। ট্রাফিক জ্যাম। জিন্দাবাজার সিলেটের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা। এখানে বড় গাড়ি উল্টে গেলে বন্দরবাজার, আম্বরখানা এবং চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হতে পারে। বইয়ের ক্ষয়ক্ষতি। নতুন শিক্ষাবর্ষ বা লাইব্রেরিগুলোর জন্য আসা বইগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে যদি আবহাওয়া খারাপ থাকে। তাহলে তো আপনার যে বইয়ের গাড়িটা এখানে আপনার ঢোকার সময় টার্নিং নিতে গিয়ে আপনার এই স্ল্যাবগুলো অলরেডি আগে ভাঙা ছিল। সে ভাঙার কারণে আর কি ড্রাইভার যত সম্ভব খেয়াল করতে পারে নাই, সেজন্য টার্ন দেওয়ার কারণে গাড়িটা বাম চাকা ঢুকে এই দুর্ঘটনা ঘটছে আর কি। আমি যতটুকু বুঝলাম বা দেখলাম, আপনিও দেখছেন যে এখানে স্ল্যাবগুলো খুব অকেজিস্টিক ছিল। আর সিটি কর্পোরেশনের যে কাজগুলো বা যে জেলা প্রশাসনের যে কাজগুলো হয়েছিল পারফেক্টলি কাজ হয় নাই স্ল্যাবগুলো, সেজন্য এই দুর্ঘটনা ঘটছে বলে আর কি আমি মনে করতেছি আর কি। এইটার দিকে আর কি আপনার প্রশাসনে বা স্কুল কর্তৃপক্ষ এটাকে আরও একটু নজরদারি বা একটু গুরুত্ব দেওয়া বলে আমি মনে করতেছি আর কি। এটা খুবই আর কি আজকে যদি মনে করেন যে আপনি দেখছেন যে বাম দিকে যে গেটের পিলারগুলো না থাকলে কিন্তু এখানে অনেক ধরনের বড় ক্ষয়ক্ষতি একটা হওয়ার সম্ভাবনা কিন্তু 99% ছিল। কিন্তু উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটে নেই বা হতাহত হয় নাই, সেটাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি। এই আর কি ভাই। বিশাল বড় ট্রাকটি উল্টে গেছে, এই দেখুন।